গণতন্ত্র হচ্ছে অনৈক্যে ঐক্য, একটা ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ নানা মত থাকবে, নানা পথ থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে তারা শেষ পর্যন্ত একমত হবেন। এখন সেই একমত হওয়ার জায়গা কোথায়? এটা তো আর সবসময় রাজপথ হতে পারে না। এটার জায়গা হচ্ছে মূলত জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদকে কার্যকর করার কিছু উপাদান কিন্তু জুলাই সনদে রয়েছে। আপনি নিশ্চয়ই সেখানে হয়তো খেয়াল করেছেন যে ডেপুটি স্পিকারের একটি করে পদ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দু জায়গায় এটা বিরোধী দলকে দেওয়ার কথা বলা হয়েছে। এরকম সংসদের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির পদ এটা বিরোধী দলকে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ যদি বিরোধী দল এই পদগুলো পায় তাহলে তারা সংসদের ভিতরে ভালো ভূমিকা রাখার সুযোগ পাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ৭০ অনুচ্ছেদটাও কিছুটা রিল্যাক্স করা হয়েছে। সেখানে কিন্তু শুধু আস্থা আর অর্থ বিল, এর বাইরে অন্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীন মতামত রাখতে পারবেন, এমন কিন্তু জুলাই সনদে বলা হয়েছে। ফলে আগামীর সংসদটা অবশ্যই আমার বিশ্বাস অনেক ভালো একটা সংসদ হবে, কার্যকর একটা সংসদ হবে। এখন জনগণ কাদেরকে নির্বাচিত করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এবারে কিন্তু এমনটা মনে করছি না যে কলা গাছ দাঁড় করাই দিলেই হয়ে যাবে, এরকম একটা যে থিওরি একসময় বাংলাদেশে প্রচলিত ছিল, সেই জায়গায় বাংলাদেশ এখন কিন্তু নাই। মানুষ কিন্তু প্রার্থী দেখেও ভোটটা দেবে। সেজন্য রাজনৈতিক দলগুলো কিন্তু প্রার্থী বাছাইয়ে যথেষ্ট পরিশ্রম করছেন। ফলে আগামী সংসদ আমরা একটা কোয়ালিটি সংসদ পাবো, এটা আমরা বিশ্বাস করি। আর আপনি আরেকটু বলেছেন যে এনসিপির বিষয়টা, ওই যে এনসিপি এখন হচ্ছে তারা তো রাজনৈতিক একটা প্রভাবক হিসেবে থাকবে। তারা সংসদে কয়জন যাবেন যাবেন না সেটা একটা আলাদা বিষয়। সংসদে তাদেরকে নেওয়ার বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি বিপ্লবীদেরকে সম্মান না করেন তাহলে আপনি কাদেরকে সম্মান করছেন না? আপনি এটা কিন্তু ব্যক্তি নয়, এটাকে ধরতে হবে যে বাংলাদেশ যে জায়গায় পড়ে গিয়েছিল সেখান থেকে যারা পুনরুদ্ধার করেছে তাদেরকে সম্মান করা আমাদের জাতীয় দায়িত্ব। সেই দায়িত্বটা কে পালন করবে? সেই দায়িত্বটা পালন করার কথা সরকারের, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করেন নাই ১৭ অক্টোবর। আমি মনে করি তিনি এবং তার সরকার ব্যর্থ হয়েছেন। একটা গা ছাড়া ভাব দিয়েছেন। এনসিপি তো আসলে আসলো না আসলে নাই। কিন্তু আপনারা শুধু এনসিপি দেখছেন। কিন্তু আমরা দেখেছি, আমরা জানি যে এটা হচ্ছে আসলে লক্ষ লক্ষ তারুণ্যের প্রতি এক ধরনের অবমাননাই করা হয়েছে। এটা করা ঠিক হয় নাই। ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো এটা করবে, আমি এটা বিশ্বাস করি না। তারা কিন্তু এনসিপিকে যথেষ্ট পরিমাণ কাউন্ট করছেন। ফলে আমি আশা করি যে রাজনীতির আগামী দিনগুলো খারাপ না, ভালোই হবে হয়তো।